আরে আপনি এখন নামাজ পড়েন, নামাজে মন নাই, নামাজে মনোযোগ নাই, নামাজে আপনার সুন্দর খুশু খুজু নাই, নামাজে দাঁড়িয়েছেন, এদিক তাকাচ্ছেন ওদিক তাকাচ্ছেন, আছে না নাই? এই দিকে চিন্তা ওই দিকে চিন্তা, আছে না নাই? আমরা যখন সালাত আদায় করি, একটু খেয়াল করেন, আমরা যখন সালাত আদায় করি, আমরা যখন সালাতে চলে যাই, আমাদের মন মানসিকতা কেমন যেন অন্যদিকে চলে যায়, এদিকে তাকায় ওদিকে তাকায়। বিশ্বনবী বলেন, নামাজে যখন দাঁড়াই তখন আমরা যদি এদিকে তাকাই ওদিকে তাকাই, সাজদার দিকে না তাকিয়ে কনিষ্ঠতা না দিয়ে আমি যদি সালাতের মধ্যে মনোনিবেশ না করি, আল্লাহ তাআলা তখন আমাকে ডাকেন, আপনাকে বলেন আকবিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আকবিল, হাই বান্দা ফিরে আয়, আমি আল্লাহ তোকে গোলামি করবার জন্য এখানে এনেছি। তোর মনটা তো অন্যদিকে যেতে পারে, তোর মন তো থাকবে আমার দিকে। আকবিল, ফিরে আয়। আবার যখন আপনার মনটা অন্যদিকে চলে যায়, আল্লাহ তাআলা আবার মালিক বলেন আকবিল, ফিরে আয়। তোর চোখ তো এদিক যেতে পারে না, মন তো ওদিক যেতে পারে না। দ্বিতীয়বার যখন এই অবস্থা হয়ে যায়, আবারও যখন আপনার মনটা অন্যদিকে চলে যায়, আবারও যখন চলে যায়, মালিক ওয়াকাল তাআলা আবার মালিক বলেন আকবিল, ফিরে আয়। আল্লাহু আকবার। মালিকের কত দয়া। একবার তাকালেন, রসুল বলতেছেন, আল্লাহ বলছেন আকবিল, ফিরে আসো। দ্বিতীয়বার আবার যখন তাকিয়েছেন, আবার বলল আকবিল, ফিরে আসো। আবার যখন মনোনিবেশটা অন্যদিকে, আবার আল্লাহ বললেন আকবিল, ফিরে আসো। চতুর্থবার যখন আপনার মনটার নামাজে থাকে না, অন্যদিকে চলে যায়, ক্বালা তাআলা মালিক বলেন লা হাজাতা লি ইলা সালাতিক, তোর মতো ভণ্ড, তোর মতো চিটারি নামাজ আমি রবের কোনো প্রয়োজন। সুতরাং নামাজে একনিষ্ঠতা, নামাজে মন দেওয়ার দরকার আছে না নাই? ও মা ও বোন, ওই কোথায় কি করেছে, কোথায় কি হচ্ছে, আমার কলিজার টুকরা তরুণ, এদিকে ওদিকে মন না দিয়ে রবের কাছে মনটাকে সুন্দরভাবে বেঁধে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য ইমাম যখন চলে যায় আল্লাহু আকবার বলে, তখনই বলে যত প্রশংসা মালিকের, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর গোলামেরা শুনুন, আপনার মালিক আপনাকে বোঝাচ্ছেন, এ গোলাম শোনো, তোমার আল্লাহ কিন্তু শুধু তোমার মালিক না, তোমার এই চাঁপাইনবাবগঞ্জের মতো এই জায়গার মালিক না, বাংলাদেশের মালিক না, বিশ্বজগতের মালিক কে? এজন্য মালিক বলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? ওই রবের, যেই রব গোটা বিশ্বজগতের মালিক। পড়েন আল্লাহু আকবার। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালুকে। মালিক ইয়াউমিদ্দিন, নামাজে দাঁড়িয়ে আপনি বলছেন বিচার দিবসের মালিককে। তার মানে আপনি যোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি সালাত আদায় করেছেন। দৈনিক ন্যূনতম 32 বার আপনার মুখ দিয়ে মালিকেই সূরাতুল ফাতিহা পড়ায় নেন। আর আপনাকে এটা বুঝায় দেন, গোলাম বোঝো বোঝো, আমার জমিনে বসে অন্যায় করো না। অন্যায় যদি করো, তুমি মনে রাখো যে বিচার দিবসের মালিক আমি আল্লাহ আছি। ঠিক কিনা? আল্লাহ কিন্তু বিচার দিবসের মালিক। তুমি দুর্নীতি করো, তুমি কোরআনের কর্মীদের বিরোধিতা করো, তুমি ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, সত্যের বিরোধিতা করো, ইমামদের বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো, জাহান্নামী কাজগুলো করো, ব্যবসা করো, ওজনে কম দাও, জেনে রাখো, বুঝে রাখো, আমার রব বিচার দিবসের মালিক যেদিন ধরবে, সেদিন বাপ বলার সময় দিবে না। এজন্য এখনো সময় আছে, সমাধান হয়ে যাও। এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। আল্লাহর পথে যদি ফিরে না আসো, গোলামি যদি না করো, মনে রাখবে মালিক তোমাকে পছন্দ করবে না। সালাতে সূরা ফাতিহার মধ্যে তুমি কি বলো জানো? যুবক, তুমি কি বলো জানো? ইয়্যাকা না'বুদ, শুধুমাত্র ইয়া। ইয়া শব্দটার অর্থ অত্যন্ত জটিল। ইয়্যাকা না'বুদ, মালিক, না'বুদু, এটা ফেলে মুদারে থেকে শব্দ চয়ন হয়েছে।
ফেলে মুদারে মানে এখন এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ফেলে মুদারের মানে হচ্ছে এই মুহূর্তে, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। তার মানে হলো বর্তমানে এবং ভবিষ্যতে মালিক কেবলমাত্র শুধুমাত্র আপনারই গোলামি করছি, যতদিন বাঁচবো আপনারই গোলামি করব, আপনার আইন মানছি। যেমন করে আপনার বরত্ব ঘোষণা করতে এখানে এসে হাজিরা দিচ্ছি, তেমন করে জমিনে নামবো, আপনার কাজ করব, তেমন করে রাজনীতি করব, আপনার কোরআন দিয়ে করব, তেমন করে ব্যবসা করব, আপনার কোরআন দিয়ে করব, পারিবারিক জীবন, জাতীয় জীবন, সামাজিক জীবন সব চালাবো আপনার কোরআন অনুযায়ী। আর আমার যদি কিছু লাগে, আমার যদি কোনো ঝামেলা আসে, আমার যদি কোনো মামলা আসে, আমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, একজনের কাছে সাহায্য চাইব। তরুণ যুবকরা আওয়াজ করে বলো না তিনি কে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিপদ এসেছে, টাকা লাগবে, পয়সা লাগবে, অবশ্যই তুমি আমি একজনের কাছে সাহায্য চাইব, তিনি কে? এজন্য রব বলছেন, গোলাম তুমি অন্য কারো গোলামি করতে পারো না। মনে আছে মনে হয় আপনাদের, যেখান থেকে আমি এসেছি, আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। ওয়া'বুদ, গোলামি করো, আইন মানো, দুনিয়ার কোন মানুষের না, রব্বাক, তোমার রবের। রবকে? বাবাজিরা একটু আওয়াজ করে বলেন রবকে, আরো জোরে বলেন রবকে। আল্লাহর গোলামি করো। কতদিন করবা? মন মতো যে কয়দিন, যেখানে মনে চায় সেখানে না। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত তোমার কাছে মৃত্যু না এসে পৌঁছবে, মৃত্যু তোমার কাছে এসে যতক্ষণ না পর্যন্ত মোলাকাত করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আইন মানতে হবে। কার? এখানে তুমি বসে আল্লাহ আল্লাহ বলতেছো, দিনের বেলায় কিংবা রাতের বেলায় তোমার কাছে একটা সবুজ নোট, একটা লাল নোট, একটা নীল নোট তোমার কাছে যদি হাতের মধ্যে চলে যায়, তুমি তোমার আল্লাহর কোরআনটাকে ভুলে গিয়ে এমন নেতার পিছে তুমি নিয়েছো যেই নেতার চরিত্রটা অপবিত্র। লাল, সবুজ কিংবা নীল একটা নোট পেয়ে তোমার চরিত্র, তোমার নেতার চরিত্রটাকে তুমি পবিত্র বানায় দাও। কথা বলে না কেন? আল্লাহর কাছে কি জবাব দিবা? এজন্য আমি বলছি, ও আল্লাহর গোলাম, আল্লাহর এই জমিনে তোমাকে অবশ্যই আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহর গোলামি যদি করো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর গোলামি করো, পরিপূর্ণ মুমিন হও, তোমার বিজয় আসবেই আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করতে, ভয় পেতে নিষেধ করেছে কে? আল্লাহ বলছেন, যদি তুমি বিজয় চাও, মনে রাখো ইন শব্দ দিয়ে, ইন মানে যদি, ইফ, যদি, ইনের শর্তিয়া লাগিয়ে দিয়েছেন। এই জন্য যদি তোমরা মুমিন হও, তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি আমি রবের খাঁটি গোলাম হও, ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমাদের জন্য নিশ্চিত। সুবহানাল্লাহ পড়েন। বিজয় তোমাদের আসবেই, আজ না হোক কাল বিজয় আসবেই। বিজয় দিবে কে? বিজয় দিবে কে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজ না হোক কাল অবশ্যই আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবেই। আর আমার রব আমাদেরকে অবশ্যই আমাদেরকে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বড় চমৎকার করে বলেছেন, গায়কেরা সুন্দর করে গাইছেন, কত চমৎকার করে। আজ নয় কাল আসবে রে সেই দিন, উড়বে পতাকা, উড়বে কালিমার, কেটে যাবেই যাবে সকল অন্ধকার, আকাশে বাতাসে বাজবে সুখের বিন। আজ নয় কাল আসবে রে সেই দিন। ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ আমার বন্ধুগণ। তাহলে আল্লাহর পথে যদি অবিচল থাকেন, আল্লাহর পথে যদি গোলামি করেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার ভয় নাই, আপনার চিন্তা নাই, মৃত্যুর যন্ত্রণাটা পর্যন্ত আপনার জন্য সহজ করে দিবে কে? আপনারা দেখেন, ফেরাউনের নাম কিন্তু নিশ্চয়ই জানেন, জানেন না?
ফেরাউনের নাম জানেন নাকি? বর্তমান সময়ে ফেরাউনদের বংশধর আছে না নাই? ফেরাউনের নাম আপনারা জানেন। ফেরাউন তার স্ত্রী আল্লাহর উপর ঈমান এনেছে বলে রাগে গোসায় ফেটে পড়েছে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী, সেও ঈমান এনেছে। কার উপরে বলুন না, কার উপরে? এই দুই একজন ওঠাউঠি করছেন কেন? আর ভিতর থেকে একজন মানুষ উঠবেন না। এই বসেন, আপনি বসেন। কেউ উঠলে হাত একেবারে ধরে নামাই দিবেন। অল্প কিছুক্ষণ, আর অন্তত আধা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমরা শেষ করব। ইমানের উপর অবিচল থাকলে লাভ না লস? জোরে বলুন, লাভ না লস? ফেরাউনের স্ত্রী ঈমান এনেছে কার উপরে? ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীও ঈমান এনেছে কার উপরে? আমরা তো বুঝি না। ঈমান আনলে আপনার এই পৃথিবী থেকে যে চলে যাবেন, চলে যেতে হতে পারে, তারপরেও যদি আপনার উপর খুশি থাকে, রব যদি খুশি থাকে, আপনার লাভ আছে না নাই? ফেরাউনের স্ত্রী ঈমান এনেছে, এই কারণে ফেরাউন যখন শুনে ফেলেছে আমার স্ত্রী ঈমান এনেছে, সেনাবাহিনীদেরকে দিয়ে ডেকেছে, আমার স্ত্রীকে ডাকো। এরপরে আমার অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকো। ডাকা হলো, কিরে তোমরা নাকি ঈমান এনেছ? আর আমি এখানে বলতেছি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আর তোমরা আবার কোন রবের উপর ঈমান এনেছো? তাড়াতাড়ি ওই সব ঈমান টিমান বাদ দাও, তোমাদের আল্লাহ এগুলা বাদ দাও, তাড়াতাড়ি বলো আমি তোমাদের সবচেয়ে বড় রব। যখন এই কথা বলল, ফেরাউনের স্ত্রী বলল, শোনো আমার প্রাণের স্বামী, এই পৃথিবী তুমি বানাও নাই। এই পৃথিবীর মালিক যিনি, আমার মালিক যিনি, আমার জীবনের মালিক যিনি, আমরা ঈমান এনেছি তার উপর, তিনি কে? জোরে বলুন, তিনি কে? আমার বন্ধুগণ, ফেরাউনের স্ত্রীকে বলা হলো তুমি তাড়াতাড়ি ঈমান ছাড়ো, আমার উপর ঈমান আনো, যদি না আনো অবস্থা বড় ভয়াবহ। ফেরাউনের স্ত্রী বললেন, আপনি যা করতে চান করতে পারেন, জীবন দিব, কিন্তু ঈমান বিক্রি করতে আমরা রাজি না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই সময়ের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় লিডার, সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় সরকার ছিল ফেরাউন, ঠিক কিনা? জনমের মতো জুলুম করেতেও আল্লাহর জমিনে জুলুমকারীদের মধ্যে ফেরাউন অন্যতম ছিল। 525টা আয়াত এই কোরআনের মধ্যে ফেরাউনের সম্পর্কে বলা হয়েছে। এটা এমনি এমনিই না, ইতিহাসের পাতায় গৃহীত হয়ে আছে। আজকের সমাজেও যারা ফেরাউনের নীতি অবলম্বন করে কোরআনের কর্মীদের উপরে হামলা করবে, মামলা করবে, ঝামেলা করবে, আল্লাহর কসম করে বলছি, ওরাও ফেরাউনের মতো গৃহীত ইতিহাসের পাতায় নাম লেখাবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী বলল, না আমি তোমার উপর ঈমান আনতে পারবো না, কারণ ঈমান এনেছি কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ঈমান যখন এনেছে, ফেরাউন বলল ঈমান ছাড়ো, যদি না ছাড়ো তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করা হবে। বলল কোনো সুযোগ নাই, ঈমান আমরা একজনের উপরে এনেছি। ফেরাউন বলল এক কাজ করো, ওদেরকে শেষ করার জন্য এখানে বড় একটি চুলা বানাও, কিংবা চুলা বানানো ছিল, সেখানে বলা হলো এই কড়াইয়ের মধ্যে তেল দাও, এই তেলগুলো অনেক জ্বালিয়ে টকবক করে গরম করো। এরপরেও যদি ওকে বলবো, যদি ঈমান না ছাড়ে আল্লাহর উপর থেকে, আমার উপর ঈমান না আনে, ওকে ওই গরম তেলের মধ্যে ফেলবো। সিদ্ধান্ত হয়ে গেল যে না, আমরা ঈমান তোমার উপরে আনবো না। ফেরাউনেরও সিদ্ধান্ত হয়ে গেল, আমরাও তোমাদেরকে শাস্তি দিয়ে দিব। ফেরাউনের স্ত্রীকে যখন বলল ছাড়বে না, এক কাজ করো, তোমার সামনে তোমার বান্ধবী আমার অর্থমন্ত্রীর স্ত্রীকে আগে শাস্তি দেওয়া হবে। গরম তেল টকবক করছে। হঠাৎ করে মনে হলো, যেহেতু ফেরাউনের স্ত্রীর বান্ধবী অর্থমন্ত্রীর স্ত্রী, সেও মোটামুটি ভালো, আমি খুব ভালোবাসতাম, তাকে পছন্দ করতাম, এক কাজ করি, মায়ের মন যেহেতু, কোলে ছিল একটা ছোট বাচ্চা ছিল কোলে, নির্দেশ দেওয়া হলো ওই ছোট বাচ্চাকে টান মেরে নিয়ে আসো, মা থেকে আলাদা করে দাও,
আলাদা করে দেয়া হলো এবং বলা হলো, যদি তুমি ঈমান আল্লাহর উপর না ছেড়ে আমার উপর ঈমান না আনো, ও আমার অর্থমন্ত্রীর স্ত্রী, তোমাকে বড় ভালো জানতাম, তোমার সামনে তোমার সন্তানকে এই গরম তেলের মধ্যে দিয়ে টকবক করে যেই তেল ফুটন্ত হচ্ছে এটার মধ্যে ফেলে দিব। যদি তুমি ঈমান না ছাড়ো, আমি তোমার বাচ্চাটাকে শেষ করে দিব তোমার সামনে। সিদ্ধান্ত তোমার কাছে। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। ফিরআউনের বন্ধুর কিংবা অর্থমন্ত্রীর স্ত্রীর সিদ্ধান্ত হলো, সন্তান যাবে, পরিবার যাবে, নিজের জীবন যাবে, ঈমান আমরা ছাড়ব। দিয়ে নাও প্রয়োজনে সন্তানকে, তারপর ঈমান ছাড়ব না। এই অবস্থা হয়ে যাবার পরে ফিরআউন বলল, এই ছেলেটাকে ফালাও। গরম তেলের মধ্যে সাথে সাথে ফেলে দেওয়া হলো, রোস্ট হয়ে গেল। আল্লাহু আকবার। ঈমান মজবুত, কারণ ঈমান যে কারোর উপরে আনা হয়নি, ঈমান এনেছি কার উপরে? ছোট্ট বাচ্চা রোস্ট হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবার বললো, এবার তোমার পালা, যদি ভালো না হও, আমাকে যদি রব বলে স্বীকার না করো, তোমাকে ওই অবস্থা করা হবে। হে আসিয়া, তুমিও দেখে রাখো, তুমি যদি তোমার সময় এখনো আছে, তুমিও তাড়াতাড়ি সিদ্ধান্ত পরিবর্তন করে আমার উপর ঈমান আনো। কঠিন অবস্থা তৈরি হয়ে গেল। এবার অর্থমন্ত্রীর স্ত্রীর পালা, অর্থমন্ত্রীর স্ত্রীকে ফেলে দিবে। এবার বলল, এখনো সময় আছে। বলল, না না। কেন না বলল? কুদরতি একটা আওয়াজ, গরম তেলের মধ্যে যেই ছেলেটা কিছুক্ষণ আগে রেস্ট হয়ে গেল, কুদরতি আওয়াজ কেমন যেন মায়ের কানের মধ্যে ভেসে আসলো, ও মা, ও মা, তুমি কি দেখছো? এটা গরম তেল। না না মা, আমাকে গরম তেলের মধ্যে ফেলে নাই ওরা, ওদের চোখে দেখছি এটা গরম তেল। আমার রব আমাকে জান্নাতের মধ্যে এখন খেলনা খেলাচ্ছে। সুবহানাল্লাহ। মা তাড়াতাড়ি আসো, এখানে জান্নাত। মুহূর্তের মধ্যে ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে ফেলে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে রোস্ট হয়ে গেল। আল্লাহু আকবার। ফিরআউনের স্ত্রী আসিয়াকে বলা হলো, তুমি এখনো সমাধান কিংবা তুমি এখনো আমার পথে আসছো না, তোমাকে ওই অবস্থা করা হবে, তোমাকে বড় ভালোবাসতাম। ফিরআউন এই কথা বলবার পরে আসিয়া বলল, না, আমি ঈমান যেহেতু রবের উপরে এনেছি, আমি ঈমান ছাড়তে চাই না, জীবন চলে যায় যাক, আমরা অবশ্যই একজনের উপর ঈমান এনেছি। আওয়াজ করে বলুন না, তিনি কে? যখন এই কথা বলা হলো, ফিরআউনের স্ত্রীকে শুয়ে দেওয়া হলো একটা কাঠের উপরে, বড় কাঠ, এটার উপরে শুয়ে দেওয়া হলো। শোয়ানোর পরে তার হাতের মধ্যে পেরেক মারা হলো, ফিলকি দিয়ে রক্ত চলে আসলো, পায়ে মারা হলো। এরপরে উলঙ্গ করে দেওয়া হলো। ঈমানের জন্য কতটা কুরবান গো মা! ও বোন মেয়েরাও ঈমানের জন্য কুরবানি হতে পিছিয়ে নেই। বলা হলো, তুমি এখনো সমাধান হচ্ছ না। আর ওই ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করলো, সেই হাজার হাজার বছরের আগের দোয়া। আমার রব তার রসুলকে জানাই দিল, রসুল, আমার আসিয়া আমার কাছে দোয়া করেছিল, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। মালিক, তুমি তো দেখতেছো কি শাস্তিগুলো দিচ্ছে, এই শাস্তিকে ভয় পাই না, তবে তোমার কাছে আবেদন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে মালিক একটা জান্নাতের ভিতরে আমার জন্য, আমি আসিয়ার জন্য একটা বাড়ি বানায় দাও। আমি আর এই ফিরআউনের কাছে থাকতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। পড়েন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে ফেলে দিল, জান্নাতে নিয়ে গেছে কে? জোরে বলুন। সুতরাং এই ঈমানের পথে অবিচল থাকতে গিয়ে, আল্লাহর গোলামি, আল্লাহর আইন মানতে গিয়ে, এই পৃথিবীতে
বহু মুসলিহুনেরা, বহু সাবিরুনরা যারা সবের ধৈর্য ধারণ করে আল্লাহর পথে জীবন দিয়েছে, তারপরেও তাদের চিন্তা ছিল, তাদের চেষ্টা ছিল জীবন যাবে, এরপরেও কোরআনের পক্ষে কিংবা দ্বীনের পক্ষে কাজ করে যাবই। ঠিক সেইভাবে করেই, সেই চিন্তা করেই ফেরাউনের স্ত্রী আসিয়া বলো, নারীদের মধ্যে অনেক এরকম কুরবান হয়েছে। সুমাইয়া কুরবান হয়েছে, এরপরে আমির হামজা কুরবান হয়েছে, খালিদ বিন ওয়ালিদ কুরবান হয়েছে, আবু বকর, ওমর, আলীও কুরবান হয়েছে। আমরাও তাদের পক্ষে থেকে তাদের উত্তরসূরি হয়ে আল্লাহর পক্ষে কাজ করতে চাই, দিন বিজয়ের আন্দোলনে নামতে চাই, কোরআনের পক্ষে কাজ করতে চাই। জীবন যাবে, তারপরে আল্লাহর পক্ষে কারা তৈয়ার? তো হাত তুলে আমার রবকে দেখায় দাও। আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাকে আজকের এই কোরআনের ময়দান থেকে এতটুকুন বলছি, আমরা যদি রবের পথে অবিচল থাকতে পারি, তাহলে আমাদের জান্নাত, আমাদের জন্য যে টার্গেট, আমাদের সে জান্নাত আমাদের জন্য রেডি করছেন কে? রেডি রাখছেন কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করে পড়ে না আমিন। তাহলে আমার বন্ধুগণ, আমি বলতে চাই, আল্লাহর জমিনে আমাদের জীবনটাকে রবের জন্য উৎসর্গ করে দিতে চাই। আর রব যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আমাদের চিন্তার আর কোনো কারণ। এজন্য ওলামায়ে কেরাম কথা বলছেন, কোরআনের পক্ষে কথা বলছেন, কোরআনের কর্মীরা নিজেদেরকে উৎসর্গ করে দিচ্ছেন। এটা যেন তেন কথা না। আমরা বুঝি তোমাদের মতো কালো টাকার প্রতি আমাদেরও লোভ আছে, কিন্তু আমরা বুরহান চাই, আমরা ফুরকান চাই, আমরা কোরআন চাই। টাকা আমরাও চিনি, লোভ আছে বলতে বোঝাতে চাচ্ছি এটা। ওই টাকা আমরাও চিনি, তারপরেও রবের পক্ষে থাকবার জন্য ওই টাকা আমাদের কাছে যাররা পরিমাণ মূল্য, ওই ক্ষমতা, অবৈধ ক্ষমতার প্রতি আমাদের যাররা পরিমাণ মূল্য। আমার বন্ধুগণ, আর অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে আমি চাই। আমি যেহেতু আপনাদের মেহমান, আপনাদেরকে আমি মেজবান হিসেবে জানি, এই মেজবান হিসাবে আমি বলবো, মেহমান যতক্ষণ আছে মেজবানদের ততক্ষণ থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, তাহলে আমরা এই পর্যন্ত জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, ঠিক কিনা? আর অপরাধ করতে চাই না। মালিক বলেন, শোনো, তোমরা যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি রবের কাছে কান্না করো, আমি রবের কাছে হাত পেতে, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি রব তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের প্রয়োজন, আমি রবকে খুশি করবার জন্য তোমরা যেহেতু আমার বান্দা, আমার কাছে হাত পাতো, আমার কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে বলো, মালিক আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। দেখুন তো, আমরা যে অন্যায় করেছি, অপরাধ করছি, মালিক যদি আমাদের উপর অখুশি থাকে, আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো নাকি? এজন্য রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বন্ধুগণ, ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করো, যারা তাহাজ্জুদ গুজারি তাদের কাছে জিজ্ঞেস করো, দুনিয়ার যত আনন্দ, দুনিয়ার যত চাওয়া, দুনিয়ার যত পাওয়া, যত কিছুর আনন্দ আছে, বিশ্বাস করো, যারা তাহাজ্জুদ গুজারি তাদের কাছে জিজ্ঞেস করো, পৃথিবীতে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে মানুষ যখন ঘুমিয়ে যায়, রাতের বেলায় একাকী রবের কাছে সাজদা দিয়ে, তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে রবের জন্য যদি সাজদা দিয়ে রবের কাছে কান্না করা যায়, ওই আনন্দ পৃথিবীর আর কোনো জিনিসের মতো হয় না।